তো 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আপনার পরীক্ষা। মা বোনদেরকে আপনাদেরকে পরীক্ষা করা হয়েছে পর্দার হুকুম দিয়ে, আপনাদেরকে পরীক্ষা করা হয়েছে দাড়ি দিয়ে, আপনাকে পরীক্ষা করা হয়েছে টাকটার উপরের কাপড় উঠানোর কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে রাজা বাদশার মতো ওই জমিনে হ্যাচড়িয়ে কাপড় পরাতে পারে জান্নাতে, দুনিয়াতে আমাদের জন্য এলাও করতে পারতেন না? পারতেন। কিন্তু সামান্য 4 আঙ্গুল কাপড়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নামের মাপকাঠি করে দিয়েছে, মাত্র 4 আঙ্গুল কাপড়। আপনার কাছে সেটা 4 আঙ্গুল কাপড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 4 আঙ্গুল কাপড় প্রত্যেকটা ব্যক্তিকে জাহান্নামে ফেলে দেবে যার টাকটার নিচে ঝুলবে। কত বড় ধমক রয়েছে তাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা হুম আযাবুন আলিম। কত বড় ধমক এটা। আর এই কথাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরারিন 3বার করে উচ্চারণ করেছে। ওই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবে না, তার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবে না, তাকে পবিত্র করা হবে না। কারণ কি? এখানে পবিত্র কথাটা কেন আসছে? তার মানে যেই ব্যক্তি টাকটার নিচে কাপড় পরছেন আপনি আপনার আমলনামাকে নাপাক করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তিকে পবিত্র করা হবে না, আর যেই ব্যক্তি পবিত্র হবে না সে জান্নাতে ঢুকতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পুত পবিত্রদের জন্য স্থির করে রেখেছেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছেন খাবা ওয়া খাসিরু ইয়া রাসূলুল্লাহ মানহুম, ধ্বংস হোক তারা, বা তারা তো লাঞ্ছিত হয়ে গেল ইয়া রাসূল। আপনি 3বার করে বলছেন তারা কারা? তার প্রথমটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসবিল, যারা তার কাপড়কে ঝুলিয়ে পড়ে। যেই ব্যক্তির কাপড় টাকনার নিচে চলে গেছে এই ব্যক্তি হচ্ছে একজন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার দিকে তাকাবে না, তার সাথে কথাও বলবে না।